চলে এলাম বন্ধুরা আজকের আবহাওয়ার খবর নিয়ে। আজ 10 জুন সোমবার 2024। আজকের আবহাওয়ার খবরে দেখে নেব যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আপডেট কি রয়েছে। তাতে আজকের দিনে আজকের আপডেটে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এছাড়া দক্ষিণবঙ্গে তো নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা আছে এই মাস ভরাই। তাতে আজকের দিনে বা আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, যদিও বৃষ্টি হয় তাহলে কোন সময় থাকবে। এছাড়া আগামী 15 তারিখের মধ্যে এই নিম্নচাপ বা বৃষ্টির আপডেটটা পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখে নিচ্ছি যে নিম্নচাপের আপডেট কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা। আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আপডেট কী রয়েছে, তাতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আজকের আপডেটে দেখাচ্ছে কিনা। দেখুন আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্দামান দ্বীপপুঞ্জ নিয়ে মায়ানমারের সাইড নিয়ে নিম্নচাপ থাকলেও তেমন ঘূর্ণাবর্তের সম্ভাবনা আমরা তেমন লক্ষ্য করতে পারছি না। তাতে কিন্তু তেমন ঘূর্ণাবর্ত তৈরি হবে না। আমরা গত 2 দিনের আপডেটে দেখেছিলাম যে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের সাইড নিয়ে মায়ানমারের উপকূলের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তো আজকের আপডেটেও কিন্তু এই ঘূর্ণাবর্তের আপডেটটা দেখাচ্ছে না। তো আগামী 15 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। 15 তারিখ কি আগামী 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। আগামী দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ অনেকটাই কমতে থাকবে। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টি থাকার সম্ভাবনা কী পরিমাণ আছে, তাতে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন আজকে সকাল থেকে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মতো হালকা পাতলা ঝড় বৃষ্টি রয়েছে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার আছে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ থেকে বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরে, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়, এইসব জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে। বিকালের মধ্যে গেলে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, আমপাশার সাইড নিয়ে। এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট, এছাড়া রাজশাহীর দিকে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। তো আগামীকাল সকাল থেকে যদি আমরা যাই তাহলে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুরের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপর দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে, যা থেকে বাংলাদেশের চট্টগ্রামের চিটাগাং, মহেশখালীতে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি থেকে মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপটা চলে আসবে, তাতে সম্পূর্ণ চট্টগ্রামে আমাদের ত্রিপুরায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আবারও বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা এবং বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, তাতে কোন সময় বৃষ্টি থাকবে। এখন দেখে নিচ্ছি আগামী 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির আপডেট কী আছে। 12 তারিখ সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ঝড় বৃষ্টি, সারাদিন ভর পরিষ্কার, সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে উত্তরবঙ্গের জেলায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তো 13 তারিখের মধ্যে একই রকম পরিস্থিতি, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ঝড় বৃষ্টি বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি। তবে 14 তারিখ থেকে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপ এগিয়ে আসতে পারে, তাতে হয়তো 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। আর তাপমাত্রা যদি দেখি তাহলে স্বাভাবিকভাবে 35 থেকে 37 থাকবে বাংলাদেশে মোটামুটি গরম থাকবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামী দিনগুলিতে একই রকম পরিস্থিতি, 35-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তো আগামী 15 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, 34 থেকে 35-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।